আপনার কি গর্ভাবস্থার পঞ্চম সপ্তাহ চলছে? এই সময় আপনার গর্ভের ছোট্ট শিশুটি দেখতে কেমন? তার শরীরে কি পরিবর্তন শুরু হয়েছে? আর এই সময় মায়ের শরীরে বা কী ধরনের লক্ষণ দেখা দিতে পারে? এসব নিয়ে চিন্তায় আছেন? তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক পঞ্চম সপ্তাহে মা ও শিশুর গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো। পঞ্চম সপ্তাহে শিশুর আকার কতটুকু হয়? গর্ভাবস্থার পঞ্চম সপ্তাহে ব্রণ আকারে প্রায় একটি তিলের দানার মতো দেখতে হয়। এই সময় শিশুকে পূর্ণাঙ্গ একটি শিশুর মতো দেখতে লাগে না। এ সময় শিশু অনেক ছোট হলেও তার শরীরে খুব গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তনের ভিত্তি তৈরি হতে থাকে। এই সময় শিশুর শরীরে কি পরিবর্তন শুরু হয়েছে? ১ নাম্বার, শিশু হৃৎপিণ্ডের বিকাশ। গর্ভাবস্থার পঞ্চম সপ্তাহের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর মধ্যে একটি হল ব্রণের হৃৎপিণ্ডের গঠন ও বিকাশ শুরু হওয়া। তবে এই সময়ে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে হৃদস্পন্দন দেখা বা শোনা যাবে না, কারণ গর্ভাবস্থার আরও কিছুটা সময় পর থেকে শিশুর হৃদস্পন্দন বোঝা যাবে। তাই পঞ্চম সপ্তাহে আল্ট্রাসাউন্ডে হার্টবিট না পাওয়া মানেই কোনো সমস্যা হয়েছে এমনটা নয়। ২ নাম্বার, মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের বিকাশ। গর্ভাবস্থার পঞ্চম সপ্তাহে শিশুর মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের প্রাথমিক বিকাশ শুরু হয়। এ সময় ব্রণের শরীরে একটি গুরুত্বপূর্ণ গঠন তৈরি হতে থাকে, যেখান থেকে পরবর্তীতে মস্তিষ্ক ও স্পাইনাল কর্ড বা মেরুদণ্ডের স্নায়ুতন্ত্রের বিকাশ শুরু হয়। এ কারণেই গর্ভাবস্থার শুরু থেকে মায়ের পর্যাপ্ত পুষ্টি গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৩ নাম্বার, রক্তনালীর গঠন শুরু হওয়া। গর্ভাবস্থার পঞ্চম সপ্তাহে ব্রণের শরীরে রক্তনালী ও রক্ত সঞ্চালন ব্যবস্থার প্রাথমিক বিকাশ শুরু হয়। অর্থাৎ আপনার গর্ভের ছোট্ট ব্রণ ধীরে ধীরে একটি জটিল ও সুন্দর শারীরিক গঠনের দিকে এগিয়ে যাচ্ছে। ৪ নাম্বার, বিভিন্ন অঙ্গের ভিত্তি তৈরি হচ্ছে। পঞ্চম সপ্তাহ থেকেই শিশুর শরীরে ভবিষ্যতের বিভিন্ন অঙ্গের প্রাথমিক গঠন তৈরি হতে থাকে। পরবর্তী কয়েক সপ্তাহে এগুলোর বিকাশ আরও দ্রুত হবে। তাই গর্ভাবস্থার প্রথম কয়েক সপ্তাহকে শিশুর বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হিসেবে ধরা হয়। এই সময়ে মায়ের শরীরে কি পরিবর্তন হতে পারে? গর্ভাবস্থার পঞ্চম সপ্তাহে গর্ভাবস্থার প্রাথমিক কিছু লক্ষণ দেখা দিতে পারে, যেমন মাসিক বন্ধ থাকা, বমি বমি ভাব বা বমি হওয়া, খাবারে অরুচি বা কিছু খাবারের প্রতি বেশি আগ্রহ হওয়া, স্তনে ব্যথা বা সংবেদনশীলতা, অতিরিক্ত ক্লান্তি, ঘন ঘন প্রস্রাব, গন্ধে অস্বস্তি এবং মেজাজের পরিবর্তন হওয়া। তবে সবার ক্ষেত্রে এই লক্ষণগুলো দেখা নাও দিতে পারে। এই সময় ফলিক অ্যাসিড কেন এত গুরুত্বপূর্ণ? গর্ভাবস্থার শুরু থেকেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফলিক অ্যাসিড গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শিশুর মস্তিষ্ক ও মেরুদণ্ডের প্রাথমিক বিকাশের সময় পর্যাপ্ত পরিমাণ ফলেটের প্রয়োজন হয়, যা এই সাপ্লিমেন্টে বিদ্যমান রয়েছে। তাই আপনি যদি গর্ভবতী হন বা গর্ভধারণের পরিকল্পনা করে থাকেন, তাহলে এখন থেকেই চিকিৎসকের পরামর্শ নিয়ে সাপ্লিমেন্ট গ্রহণ করা শুরু করতে হবে। গর্ভাবস্থার পঞ্চম সপ্তাহে করণীয়। গর্ভাবস্থার পঞ্চম সপ্তাহে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর ও সুষম খাবার খান, পর্যাপ্ত পানি পান করুন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ভিটামিন ও ফলিক অ্যাসিড গ্রহণ করা শুরু করুন এবং ধূমপান, অ্যালকোহল ও ক্ষতিকর পদার্থ থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখুন। আর হ্যাঁ, আপনার যদি কোনো দীর্ঘমেয়াদী ওষুধ চলতে থাকে, তাহলে সেটি খাওয়া যাবে কিনা তা অবশ্যই চিকিৎসকের কাছ থেকে জেনে নেবেন। কখন দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন? গর্ভাবস্থার শুরুতে সামান্য অস্বস্তি হতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু যদি তীব্র পেট ব্যথা, বেশি রক্তপাত, মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো অনুভূতি হয়, তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সর্বশেষ প্রত্যেকটা গর্ভবতী মায়েদের আমরা বলতে চাই, গর্ভাবস্থার পঞ্চম সপ্তাহে আপনার শিশুটি এখনও অনেক ছোট, কিন্তু এই ছোট্ট ব্রণের শরীরেই তখন শুরু হয়েছে হৃৎপিণ্ড, মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র, রক্তনালী সহ গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর বিকাশ। তাই এই সময়টাকে অবহেলা না করে নিজের যত্ন নিন, পুষ্টিকর খাবার খান এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিন।
এবার আপনি আমাদের কমেন্টে জানান আপনার কত সপ্তাহ চলছে।